এক ভণ্ড পীর নিজের পীরত্ব প্রচার করার জন্য এক কৃত্রিম কেরামতের অবতারণ করলেন। তিনি সেজেগুজে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার এক খাস খাদেমকে কাফনের কাপড় পরিয়ে লাশবাহী খাটে শোয়ালেন। মরা কান্না করার জন্য কয়েকজন লোককে নিযুক্ত করলেন। এরপর জানাজা নামাজ পড়ার জন্য কয়েকজন লোককে ডাকা হলো। জানাজার বিশাল জামাত যখন জানাজা পড়ার জন্য অপেক্ষা করছে, তখন হঠাৎ করে পীর সাহেব খাটের কাছে উপস্থিত হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। পীর সাহেবের কথা শোনা মাত্র লাশটি কাফনের কাপড় ছেড়ে উঠে পড়ল এবং হাত তুলে জনগণকে সালাম জানালো। সরলমনা জনগণ পীরের এই কেরামতি দেখে চতুর্দিকে ঘন্টা বাজিয়ে দিল। সেই রাজ্যের রাজাও এই নতুন কাহিনীটা শুনতে পেল। তিনি ছিলেন খুব বুদ্ধিমান রাজা। পীরকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব ভাবলেন তার এই কৌশল বৃথা যায়নি। রাজা মশাইও তার ভক্ত হয়ে পড়ছেন। তিনি খুশি মনে রাজ দরবারে হাজির হলেন। তখন রাজা বলল, দরবার সাহেব, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক লোক মারা যায়, ফলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কারণ সেরকম ট্রেনিং প্রাপ্ত সেনাও আর পাওয়া যায় না। আপনি আমার রাজ্যেই থেকে যান। সেই সমস্ত সেনাবাহিনীকে জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচপাতি আমরাই দেব। এই সমস্ত কথা শুনে পীর সাহেবের পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তখন পীর সাহেব দু চোখে অন্ধকার দেখতে লাগলো এবং সুযোগ বুঝে সেখান থেকে রাতারাতি পালিয়ে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই, প্রকৃত পীর ইচ্ছাকৃত কোনো কেরামতি প্রকাশ করেন না। মুরিদদের কাছ থেকে টাকা পয়সা বা দুনিয়ার সুখ সুবিধা পাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। আর মজলিসে বসলে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়, পরকালের কথা মনে পড়ে যায়। আসল পীর তো তারাই যারা দুহাত ভরে অন্যকে দেওয়ার চেষ্টা করে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।